بسم الله الرحمن الرحيم রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন পৃথিবীতে, সেই সময়ের পৃথিবীটা কেমন ছিল, পৃথিবীর রূপটা কেমন ছিল, এটা আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে পৃথিবীতে এসেছেন, ওই সময়ের পূর্ব থেকে 1.5 থেকে 200 বছর, আল্লাহ রাসূলের পৃথিবীতে আগমনের 150 থেকে 200 বছর পর্যন্ত ওই সময়টাকে ইতিহাসে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত মানে কি? জাহিলিয়াত জাহলুম থেকে, এর অর্থ হলো অন্ধ, মূর্খ, অন্ধকার। আর আইয়াম মানে হলো যুগ, অর্থ দাঁড়ায় আইয়ামে জাহিলিয়াত মানে অন্ধকারের যুগ, মূর্খতার যুগ। আল্লাহ রাসূল ওই সময় এই ধরাধামে আগমন করেছেন। কেমন ছিল সেই সময়ের মানুষের জীবনাচার, এটা ইতিহাসের পাতা থেকে আমরা যদি জানতে চাই, তাহলে একটা বক্তব্যই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূলের চাচাতো ভাই হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু। উনি প্রাথমিক জামানার মুসলমান ছিলেন। কাফেরদের অত্যাচারে আল্লাহ রাসূলের নির্দেশে হাবশায় হিজরত করেছিলেন। ওখানকার বাদশা নাজ্জাশী অনেক ভালো মনের মানুষ, মুসলমান ছিলেন না, অনেক ভালো মনের মানুষ ছিল। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওখানে যাওয়ার পরে ওখানে গিয়েও তারা শান্তিতে থাকতে পারবে না, শান্তিতে থাকতে দেবে না মক্কার মুশরিকরা। ওখানেও তাদের কাছে চলে গেছে যে এরা স্বধর্ম ত্যাগ করে আপনার এখানে চলে আসছে, এদের আমাদের কাছে ফিরাই দেন। মক্কার কিছু লিডার ওখানে গিয়া বাদশা নাজ্জাশীর কাছে বলছে, ইসলামকে বাঁচানোর জন্য, দিন ইমানকে বাঁচানোর জন্য হিজরত করে অন্য জায়গায় গেছে, নিজের জন্মভূমি ত্যাগ করে, সেখানে গিয়েও শান্তি নেই। তো বাদশা নাজ্জাশী বিচক্ষণ মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। উনি বলছেন, তোমরা যেটা বলছো সেটা সত্য কিনা আমার যাচাই করতে হবে। যারা আমার কাছে আসছে, যারা আশ্রয় নিচ্ছে আমার কাছে, আমি তাদের থেকে শুনবো আসলে মূল কি ঘটনা। এমনিতে তো তোমাদের হাতে ওদেরকে দেওয়া যাবে না। তো তাদের মধ্যে থেকে হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু ওনাকে ডাকছেন। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু যখন বাদশা নাজ্জাশীর সামনে আসছে, জিজ্ঞেস করছে, এই যে এরা এটা বলতেছে আসলে কি? জাফর আত-তাইয়ার লম্বা এক ভাষণ দিচ্ছেন, যে ভাষণ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত। উনি বলছেন, আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়াতি। হে বাদশা নাজ্জাশী, বাদশা, আমরা তো জাহিলি যুগের অধিবাসী ছিলাম, আমরা অন্ধকার যুগের মধ্যে ছিলাম। এমন কোন খারাপ কাজ নাই যেটা আমরা করতাম না। নাবুদুল আসনাম ওয়া নাকুলুল মাইতা ওয়া নাতিল ফাওয়াহিশা ওয়া নাকতাউল আরহাম। বলে আমরা মূর্তি পূজা করতাম, শত শত মূর্তি পূজা আমরা করতাম, নিজের হাতে মূর্তি বানাইয়া সেই মূর্তির পূজা আমরা করতাম। আমরা মৃতকে খাইতাম, মৃত জন্তুটাকে আমরা ভক্ষণ করতাম, আমাদের কাছে এটা কোনো দোষের বস্তু ছিল না। ওয়ানাতিল ফাওয়াহিশ, কোন অন্যায় অশ্লীল কাজ এমন নাই যেটা আমরা করি নাই, অন্যায় অশ্লীল কাজের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। ওয়ানাকতাউল আরহাম, আমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখতাম না, আমাদের মাঝে
আত্মীয়তার বন্ধন ঠিক থাকতো না, আত্মীয়তার বন্ধন আমরা ছিন্ন করতাম। প্রতিবেশীর যে একটা হক আছে, প্রতিবেশীর সাথে আমরা ভালো ব্যবহার করতাম না, তাদের সাথে আমাদের মারামারি হানাহানি বাড়ির পাশের প্রতিবেশী লেগেই থাকতো সব সময়। বলে আমাদের অবস্থা এমন ছিল, আমাদের মধ্যে যারা শক্তিশালী ছিল, বাহুতে যার জোর ছিল, আমাদের অবস্থা এমন ছিল, জোর যার ছিল মূল্য তার ছিল, জোর যার মূল্য তার। সবল ব্যক্তি দুর্বল ব্যক্তির উপর আক্রমণ করত। আমাদের অবস্থা যখন ঠিক এই মুহূর্তে আমাদের মধ্যে এমন এক ব্যক্তি আগমন করলেন, আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এমন এক ব্যক্তি আগমন করলেন, যার বংশ পরিচয় সম্পর্কে আমরা জানি, যিনি আমাদের ভাই, যিনি আমাদের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী। এই ব্যক্তি এসে আমাদেরকে বলল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য করা যাবে না, তোমরা সত্য কথা বলো, মিথ্যা বলা যাবে না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না, হারাম বস্তু ভক্ষণ করা যাবে না। এত এত ভালো কাজগুলো আমাদেরকে নির্দেশনা দিল, আমরা তার কথা বিশ্বাস করলাম, আর আমরা সেই আইয়ামে জাহিলিয়াত যুগ থেকে আমরা ভালো মানুষে পরিণত হয়েছি। সুবহানাল্লাহ। আমাদের যে ইসলাম গ্রহণ, এরা এটা মানতেছে না। এই যে সমাজের যারা তেমাতা আছে, এরা এখনো পূর্বের সেই আমরা যে জাহিলি যুগে যে কাজকর্ম করতাম, এগুলো আমরা কেন ছেড়ে দিচ্ছি, ইসলাম কেন গ্রহণ করছি, এইটা আমাদের দোষ, এই জন্য তারা আসছে। বাদশাহ নাজ্জাশী বুঝে গেছে মূল বিষয়, না তোমাদের সাথে এদেরকে দেওয়া যাবে না। শিরিক কুফর, মক্কার কাবা শরীফের মধ্যেই 365 মূর্তি এটা উঠাইছে তারা, এই অবস্থা তাদের ছিল। তখনকার সময়ে মক্কা মদিনা 3 ধরনের কাফেররা থাকতো। একটা হলো মুশরিক, যারা যারা মূর্তির পূজা করত, আর একটা ছিল ইহুদি, আর একটা ছিল নাসারা। ইহুদিরা এরা উযাইরকে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান বলে দাবি করত। আল্লাহর সন্তান আছে। আর নাসারা যারা ছিল, তারা ঈসাকে আল্লাহ তাআলা সন্তান বলে দাবি করত। নাউযুবিল্লাহ। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। এমন অবস্থা ছিল মক্কার একদল মুশরিক, তারা তো মূর্তি পূজায় লিপ্ত ছিল, মূর্তি পূজা তারা করত। আর একদল ছিল ইহুদি, তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করত, অথচ আল্লাহর কোন সন্তান নাই। এরা উযাইর থেকে আল্লাহর একজন নবী, এই উযাইরকে আল্লাহর সন্তান বলে দাবি করত। আর একদল ছিল নাসারা, যাদেরকে আমরা খ্রিস্টান বলে জানি, এরা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে দাবি করত। নাউযুবিল্লাহ। এই আমি জাহিলি যুগে জাতপাতের, এই যে কিছুদিন আগে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন হইল, ওই সময় এত এত বৈষম্য ছিল, এত এত বৈষম্য ছিল। ওই যে বলছি, যারা বংশীয় দিক থেকে উচ্চ পর্যায়ের যারা ছিল, তারা নিচের বংশের মানুষকে মানুষই মনে করত না। জোর যাদের ছিল, দুর্বলদের উপর জোর খাটাইত। সবচাইতে বৈষম্য যেখানে ছিল, সেটা হলো আমাদের হিন্দুস্তান। এই হিন্দুস্তানে সবচাইতে মুশরিকরা ছিল এখানে। হিন্দুরা, এদের মধ্যে বৈষম্য বেশি ছিল। হিন্দুদের মধ্যে 4টা ভাগ আছে। কয় ভাগ? 4 ভাগ। 1 নম্বরে ব্রাহ্মণ, আরেকটা হলো বৈশ্য, আরেকটা হলো ক্ষত্রিয়, আরেকটা হলো শূদ্র। এদের আত্মবিশ্বাস হলো, এই যে এদের মধ্যে এক শ্রেণীর, এরা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাথা থেকে সৃষ্টি হয়েছে। নাউযুবিল্লাহ। 4 শ্রেণীর এক শ্রেণী সৃষ্টি হয়েছে কোন জায়গা থেকে? আল্লাহর মাথা থেকে।
আর এক শ্রেণী সৃষ্টি হয়েছে আল্লাহর বাহু থেকে, আর এক শ্রেণী সৃষ্টি হয়েছে আল্লাহর পাজর থেকে, আর এক শ্রেণী সৃষ্টি হয়েছে আল্লাহর পা থেকে। এই বিশ্বাস এদের ছিল। এই হিন্দুদের মধ্যে যারা শূদ্র ছিল এদেরকে দমন পীড়ন চালাইতো এই ব্রাহ্মণ যারা ছিল, এরা মনে করতো এই যে শূদ্র বা নিজ বংশীয় মনে করতো এদেরকে বানানোই হয়েছে আমাদের সেবা করার জন্য, এরা এটা মনে করত। ব্রাহ্মণরা কি মনে করতো যে শূদ্র যারা নিম্ন বংশীয় লোক যারা এদেরকে বানানোই হয়েছে আমাদের সেবা করার জন্য, আমাদের খাদেম হিসেবে এরা বেঁচে থাকে। আর শূদ্রদের মন মানসিকতা এমন হয়েছিল যে ওরা তো অনেক উপরের বংশের লোক, আমরা ওদের মতো না, আমরা ওদের খেদমতি করে যাই। এই বৈষম্য ওই সময় ছিল, ইতিহাসের পাতা ঘাটলে এগুলো পাওয়া যায়। এই অবস্থা যখন ছিল, এমনকি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাজতন্ত্রের ছবল ছিল, রাজতন্ত্র। রোমের মধ্যে ছিল কাইসার, রোম আর পারস্য। ওই সময় মহান বড় দুইটা পরাশক্তি ছিল, যেমন বর্তমানে আমেরিকা আর হলো রাশিয়া, চীন। এই পরাশক্তির মতো দুইটা পরাশক্তি ছিল ওই সময়, রোম আর ইরান, পারস্য। রোমের বাদশাহদের উপাধি ছিল কাইসার, আর ইরানের পারস্যের যারা রাজা হইত তাদের উপাধি ছিল কিসরা, আর মিশরে যারা দেশ চালাইত এদের উপাধি ছিল ফেরাউন। এই কাইসার, কিসরা আর ফেরাউন এই রাজা হিসেবে তারাই অধিষ্ঠিত বংশীয় ভাবে। রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, বাদশাহ হিসেবে বাদশাহ, এই অবস্থা তাদের ছিল। জনগণের মতামতের কোন মূল্য তখনকার সময়ে ছিল, যার কারণে অবস্থা এমন হয়েছিল যে রাজবংশের যারা এরা জনগণের উপর জুলুম নির্যাতন চালাইতই, কারণ জনগণের মতামতের মূল্য দেওয়া হয়। হাজারো কুসংস্কার ওই সময়ে ছিল, হাজারো কুসংস্কার মানুষের তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করে। আমাদের সমাজে এখন অনেক কুসংস্কার আমরা দেখি, এগুলো সহ অন্যান্য অনেক শত শত কুসংস্কার ওই সময় আরবদের মধ্যে প্রচলিত ছিল। শিক্ষা দীক্ষা বলতে কিছুই ছিল না তাদের, শিক্ষা দীক্ষা বলতে কিছুই ছিল না। আমরা হাদিসের মধ্যে পড়ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবী নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল এর হাজত প্রয়োজন হয়েছে, তো আল্লাহ রাসূল একটা ঢাল নিছেন, ওই ঢালটা গেড়ে আল্লাহ রাসূল বসে হাজত সারতেছেন। ওই দুই সাহাবীরা নতুন মুসলমান হয়েছে, খুব খেয়াল করে শুনি, নতুন মুসলমান হয়েছে। ওরা দুইজন আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ এলো কি করে, ইয়াবুলু কামা তাবুলুল মারআ, এ তো প্রসাব করতেছে যেদিনই ভাবে মহিলারা প্রসাব করে। মানে আরো তাদের সময় মেন্টালিটি এমন বলছিল যে পুরুষেরা বসে প্রসাব করবে না, আর পুরুষের প্রসাব করার জন্য পর্দারও প্রয়োজন নাই, পর্দা ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরুষ প্রসাব করবে। এই হলো তাদের শিক্ষা দীক্ষার অবস্থা ছিল, এবং এটাকে তারা গর্বের বিষয় মনে করে। আইয়ামে জাহিলি যুগে সবচাইতে নিগৃহীত যে জনগোষ্ঠী ছিল সেটা হলো নারী জাতি। নারী জাতিকে তারা মানুষ বলেই মনে করতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটা বলে দিয়েছেন ওই সময় নারীদেরকে কেমন মনে করা হয়। ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওই সময় নারীদেরকে কোনো মূল্যায়ন করা হইতো না। কেউ যদি শুনত যে তার নারী সন্তান হয়েছে, কন্যা সন্তানের সুসংবাদ তখন কাউকে দেওয়া হইতো, তার চেহারাটা কালো হয়ে যেত। হায় হায়, কে হইল, কন্যা সন্তান হইল, একবারে ভারাক্রান্ত হৃদয় হয়ে যাইত, তার মনটা দুর্বল হয়ে যেত। সংবাদ দেওয়া হয়েছে কন্যা সন্তানের সুসংবাদ, এই সুসংবাদকে এসে দুঃসংবাদ মনে করতে মানুষ থেকে মুখ আড়াল করত। হায় হায়, মানুষ যদি আমার দেখে বলায়
প্রধানের যে কন্যা সন্তান হয়েছে, লজ্জাকর একটা বিষয় মনে করতো এরা। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আর মনে করতো এই কন্যা সন্তান তো হইল, এরা আমি কি করব, রেখে রেখে দেব নাকি জিন্দা মাটিতে পুঁতে করবো। নাউযুবিল্লাহ। রাখবো কি রাখবো না, একে জিন্দা রাখবো নাকি একে জীবন্ত কবর দিব, এটা তারা চিন্তা করবে। এমন অনেক ঘটনা ঘটছে, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া যে সাইয়ান জাহিদ। এই যখন ছিল পৃথিবীর অবস্থা, সেই সময়ই আলোর বর্তিকা রূপে আগমন করলেন কে ধরা হবে, আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের অবস্থা বর্ণনা করে কোরআনে একটা আয়াত নাযিল করেছেন, وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُم مِّنْهَا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُم مِّنْهَا, তোমাদের অবস্থা এমন ছিল যে তোমরা জাহান্নামের গর্তের একবারে কিনারায় গিয়া পতিত হয়েছিল, আরেকটু হইলেই গর্তের মধ্যে পড়ে যাবা, ধ্বংসের একবারে দ্বার প্রান্তে চলে গেছিল। ঠিক ওই সময় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার থেকে উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন।